আজ রাজ্যে প্রধানমন্ত্রী একাধিক রেল প্রকল্পের সূচনা করবেন। তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। প্রধানমন্ত্রী সফরের আগের দিনই মালদায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন রেলমন্ত্রী। রাজ্যে রেলের উন্নয়নে 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। বাংলায় 101টি স্টেশনের পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। 45 কিলোমিটার সম্প্রসারিত হয়েছে কলকাতা মেট্রো, দাবি করেছেন রেলমন্ত্রী। प्रधानमंत्री जी ने हमेशा रेलवे के डेवलपमेंट के लिए बहुत इम्पोर्टेंट प्रायोरिटी दी है। पश्चिम बंगाल में रेलवे की डेवलपमेंट के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने 13,000 करोड़ रुपये किया है और इसके कारण काम बहुत अच्छा चल रहा है। माननीय प्रधानमंत्री जी पश्चिम बंगाल के लिए 1 दर्जन से ज़्यादा गाड़ियाँ नई स्टार्ट करने वाले हैं, जिससे कि हमारे पश्चिम बंगाल के सभी निवासियों के लिए बहुत अच्छी एक फैसिलिटी बनेगी। और जो पहली वंदे भारत स्लीपर ट्रेन है जो आपके सामने अभी पहली वंदे भारत स्लीपर ट्रेन भी गुवाहाटी से कोलकाता के बीच में বিক্ষোভের নামে 6 ঘন্টা আটকে রাখা হলো জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা চলল রেল অবরোধ। সাংবাদিককে রাস্তায় টেনে হিঁচড়ে ফেলে মারধর করা হলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দিনভর কার্যত তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, পুলিশ কোথায় ছিল? জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ, মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব। 6 ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুরের জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি নেতাদের স্টেটমেন্ট থেকেই আরো বেশি করে প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাগুলো বকলমে বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। এই রাজ্যে অশান্তি করতে কে চাইবে? বিরোধীরা চাইবে। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? পুলিশ কিন্তু যথেষ্ট নলেজেবল যে কিভাবে হাউ টু ট্যাকেল, হাউ টু ডিল উইথ দ্য ইমার্জেন্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করে না, কারণ পক্ষপাত দুষ্ট। যদি শাসক দলকে তোষামোদ করতে করতে এমন পরিস্থিতিতে এসছে, এমন পর্যায়ে চলে এসছে যে দ্য ডে উইল কাম ওয়েন সিচুয়েশন উইল গো বিয়ন্ড কন্ট্রোল। বেলডাঙ্গার অশান্তি ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এই নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শনিবারই মালদায় তাঁর সভা রয়েছে। সে কথা জানাতে গিয়ে শুক্রবার তিনি এক্স হ্যান্ডেলে বাংলায় লিখেছেন, প্রত্যেকদিন তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। এরই মধ্যে বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এটা তাদের স্বতঃস্ফূর্ত। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। পুলিশের ভয় কি একেবারেই উবে যাচ্ছে? তাই কি রাজ্যের নানা প্রান্তে এই পরিস্থিতি, এই ছবি?
অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। সংস্পর্শে আসা ব্যক্তি বা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে 21 দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ। তরুণী নার্সের অবস্থা সংকটজনক হলেও হাসপাতাল সূত্রে খবর, যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন, চোখ খোলার চেষ্টা করছেন তিনি। নতুন বছরের শুরুতেই উদ্বেগ বাড়াচ্ছে নিপা। মারণ ভাইরাসে আক্রান্ত 2 নার্সের একজন কোমা থেকে বেরিয়ে এলেও তরুণী নার্সের অবস্থা সংকটজনক। তবে হাসপাতাল সূত্রে খবর, কোমায় থাকলেও যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন, চোখ খোলার চেষ্টা করছেন তরুণী। এই পরিস্থিতিতে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে এবার নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী এবং তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এই গাইডলাইন। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকায় বলা হয়েছে, নিপায় আক্রান্ত কিংবা উপসর্গ থাকা রোগীর সঙ্গে আবদ্ধ জায়গায় 12 ঘন্টা সময় কাটানো মানেই হাই রিস্ক। আক্রান্ত রোগীর রক্ত, দেহরস, লালা, মূত্র বা হাঁচি কাশির ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে 21 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আক্রান্ত অথবা উপসর্গযুক্ত রোগী বা তাঁর জামাকাপড়ের সংস্পর্শে আসা ব্যক্তিকে 21 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। উপসর্গ দেখা দিলেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে দিনে 2 বার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উপসর্গ ধরা পড়লেই হাসপাতালে ভর্তি হতে হবে, রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে। যাদের উপসর্গ দেখা যাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করতেই হবে। যেহেতু নিপা সংক্রমণের ক্ষেত্রে কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিকল্প 2টি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করতে হবে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির RT-PCR টেস্টের জন্য নমুনা দ্রুত পাঠাতে হবে। একদিনের মধ্যে অন্তত 2 বার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ওষুধ বন্ধ হবে। মেডিসিন আছে, আর্লি স্টেজে ডায়াগনোসিসে কাজও করে, এবং এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে একটা নির্দেশিকা বেরিয়েছে তাতে কিছু অ্যান্টিভাইরালের কথা রেকমেন্ড করা হয়েছে, এবং সেই রেকমেন্ডেশনের মধ্যে রিবাভিরিন বলে একটা অ্যান্টিভাইরাল মেডিকেশন এবং ফ্যাভিপিরাভির এবং রেমডেসিভির, নামগুলো হয়তো আপনাদের কাছে খুবই চেনা, তার কারণ হচ্ছে কোভিডেও একই ধরনের মেডিসিন প্রায় ইউজ হচ্ছিল। এরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল, যাতে করে হচ্ছে যে এরা আর্লি স্টেজে ডিটেকশন হলে এরা কিছুটা কাজ করে বলে এরকমভাবে কিছু প্রমাণ আছে। স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনে আরও উল্লেখ করা হয়েছে, নিপায় আক্রান্ত অথবা উপসর্গ থাকা রোগীর দায়িত্ব নিতে হবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের। যে রোগীর রিপোর্ট পজিটিভ 5 দিন অন্তর তার নমুনা পরীক্ষা করতে হবে। লালারস, ইউরিন এবং রক্ত, এই 3 নমুনার আলাদা আলাদা রিপোর্ট যদি একদিনের মধ্যে 2 বার নেগেটিভ আসে তবেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 90 দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, নিপা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পরও কোনো স্বাস্থ্যকর্মীর যদি উপসর্গ না থাকে তিনি মাস্ক পরে PPE কিটের মতো ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। তাকে কোয়ারেন্টিন করার প্রয়োজন নেই। আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দেখভালের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। এই ধরনের কর্মীদের ক্ষেত্রে যাদের উপসর্গ নেই তাদেরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 2 সপ্তাহ একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হবে। মৃত্যুর হার প্রায় 80%-এর ওপরে। সেক্ষেত্রে সবাই নিপা মানেই যে সবাই খারাপ হবে তা নয়, কিন্তু নিপার মাইল্ড আর অ্যাসিমটোমেটিক কেসও হয়, যেখানে খুব সামান্য সিমটম হয়। কিন্তু যাদের সিভিয়ার সিমটম হয় তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিই সমস্যার কারণ। এক্ষেত্রে একদম বলে দেওয়া যাবে না যে না ওষুধ খেলে বা ওষুধ ইনজেকশন দিলেই ভালো হয়ে যাবে, এটা বলা যায় না এখন অবধি। কারা হাই রিস্ক কন্ট্যাক্ট? এদের মধ্যে যারা নিপা ভাইরাস আক্রান্ত পেশেন্ট কনফার্ম অথবা প্রবাবল বডি ফ্লুইডের সংস্পর্শে এসেছেন। বডি ফ্লুইড বলতে আমরা কি বোঝাচ্ছি? ব্লাড, ইউরিন, ভমিটাস, স্যালাইভা এবং রেসপিরেটরি সিক্রেশন, অথবা যারা 12 ঘন্টার অধিক সময় এই ধরনের পেশেন্টের সংস্পর্শে থেকেছেন। লো রিস্ক কারা? লো রিস্ক কন্ট্যাক্ট তাদেরকেই বলা হচ্ছে যারা কোনো রকম বডি ফ্লুইডের সংস্পর্শে আসেননি, কিন্তু ধরুন জামা কাপড় বা হাই টাচ সারফেস এগুলোর সংস্পর্শে এসেছেন। সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে। বর্তমানে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত 2 নার্স। হাসপাতাল সূত্রে খবর, কোমা থেকে বেরিয়ে এসেছেন আক্রান্ত পুরুষ নার্স। তরুণী নার্স ভেন্টিলেশনে থাকলেও যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন, চোখ খোলার চেষ্টা করছেন। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।